সুন্দর দেহ, এত সুন্দর করে আপনাকে আল্লাহ সাজালো, এই আল্লাহর জন্য, দ্বীনের জন্য আপনি কতটুকু করলেন? কতটুকু করলেন? এই দুনিয়ার মানুষ নামাজটাকে ফরজ মনে করে, রোজাটাকে ফরজ মনে করে, হজটাকে ফরজ মনে করে, যাকাতটাকে ফরজ মনে করে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করাটাও ফরজ। কপাল পোড়া মুসলমান এটাকে গুরুত্ব আরোপ করে না। রাগ করবেন না আমার কথায়, কথাগুলো বুঝেন। আল্লাহ তো বলেই দিয়েছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। তোমাদের জন্য দ্বীনটাকে আমি পরিপূর্ণ করে দিলাম। চাইলে আল্লাহ যদি আমাদের জন্য দ্বীনটাকে পরিপূর্ণ করে দেয়, চাইলে আপনারা কেন নির্দিষ্ট একটা সাইড নিয়ে পড়ে থাকেন? কেন শুধু নামাজ নিয়ে পড়ে থাকেন? কেন শুধু জিকির নিয়ে পড়ে থাকেন? কেন শুধু পীর মুরিদি নিয়ে পড়ে থাকেন? পূর্ণাঙ্গ ইসলাম নিয়ে কেন চিন্তা ভাবনা করেন না? উদখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ তো বলেই দিয়েছে, হে ইমানদারগণ, তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। চাইলে আল্লাহ যেহেতু দ্বীনটাকে পরিপূর্ণ করে দিলেন, আল্লাহ যেহেতু ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বললেন, চাইলে আপনি কেন সারাটা জীবন নামাজ নিয়ে পড়ে থাকেন? কেন সারা জীবন জিকির নিয়ে পড়ে থাকেন? কেন সারা জীবন আপনি হজ নিয়ে পড়ে থাকেন? আপনার কি উচিত নয় অর্থনীতিতে ইসলাম, রাজনীতিতে ইসলাম, সমাজনীতিতে ইসলাম, পরিবার নীতিতে ইসলাম, পররাষ্ট্র নীতিতে ইসলাম, গোটা জিন্দেগিতে ইসলাম কায়েম করতে হবে, আল্লাহ দ্বীনের বিজয় আনতে হবে? এই চিন্তা কি আপনার করা লাগবে না? আশ্চর্য হবে। আমি মাঝে মাঝে একটা উদাহরণ দিই, উদাহরণটা দিলেই বুঝবেন। আমাদের দেশের লোক মনে করে দ্বীন মানে নামাজ। আমাদের দেশের লোক মনে করে দ্বীন মানে খালি মাত্র জিকির করা, পাঞ্জাবি টুপি পাগড়ি। আল্লাহু আ'লাম। আমি কখনো কোনো নামাজ, রোজা, হজ, যাকাত কাউকে, কোনো একটা দল, মত, তরিকাকে আমি কটাক্ষ করি না, ছোট করি না। জাস্ট বোঝানোর জন্য বলছি, এদেশের মানুষ মনে করে শুধুমাত্র নামাজটাই দ্বীন, শুধু রোজাটাই দ্বীন। আচ্ছা, নামাজটাই যদি শুধুমাত্র দ্বীন হবে, চাইলে আমাদের ম্যাডাম সাবেক প্রধানমন্ত্রী, তিনি তো নামাজ পড়তো, তাহাজ্জুদ পড়তো, তাসবিহ পড়তো, কোরআন দিয়ে দিন শুরু করতো, তাইলে তিনি কেন দ্বীন কায়েম করলেন না? নামাজটাই যদি শুধু দ্বীন হবে, স্বামী ওসমান তো 72 রাকাত তাহাজ্জুদ পড়তো, উনি কেন ইসলাম কায়েম করলো না? নামাজটাই যদি শুধু দ্বীন হবে, আবেদ আলী এক একটা প্রশ্ন ফাঁস করে 50 লক্ষ টাকা নিত, ও কেন ইসলাম কায়েম করলো না? নামাজটাই যদি শুধু দ্বীন হবে, কয়দিন আগে বাইতুল মুকাররমে জুতা মারামারি হলো, এরা কি নামাজিরা মারছে না বেনামাজিরা মারছে? কেন? ওরা তো নামাজ বুঝছে, তাহলে এরা মারলো কেন? তারা তো নামাজ পড়ে, তাহলে কেন জুতা মারামারি করলো? বেয়াদবি মাফ করবেন। নামাজটাই যদি শুধু দ্বীন হবে, আর দ্বীনের সঠিক বুঝ যদি আপনাদের মধ্যে থাকবে, আমাদের মধ্যে থাকবে, তাহলে কেন বাংলাদেশে আজকে তাবলীগ জামাতের মধ্যে সাত গ্রুপ আর জুবায়ের গ্রুপ? সবাই তো এক হওয়ার কথা ছিল। তাহলে ভুল বুঝবেন না আমার কথায়, কোন রকম ভুল বুঝবেন না, কারোর পক্ষ বিপক্ষে টানবেন না। তাহলে বুঝতে হবে নামাজটাই শুধু দ্বীন না, দ্বীনটা হলো আনুগত্য করা, দ্বীনটা হলো ইবাদত করা, দ্বীনটা হলো রাষ্ট্রীয় আইন। এদেশের মানুষ এটা বুঝে না। দ্বীনটা হলো ইসলামী জীবন ব্যবস্থা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন ব্যবস্থার নাম, মনোনীত দ্বীনের নাম হলো ইসলাম। এই মাহফিলে যারা আছে, আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম কি? সবাই বলেন। এটা মানেন আপনারা? মানেন? এই মাহফিলে যারা আছেন মানেন? ভালো করে বুঝেন, আল্লাহর কাছে পছন্দনীয় জীবন ব্যবস্থার নাম ইসলাম। ইসলামী জীবন ব্যবস্থাটা যদি দ্বীন হয়, এইবার আপনি বুকে হাত দেন, আপনার পরিবারে ইসলাম আছে, আপনার ব্যক্তি জীবনে ইসলাম আছে,
আপনি কি চাকরিতে ইসলাম কায়েম করতে পেরেছেন? ব্যবসার মধ্যে ইসলাম কায়েম করতে পেরেছেন? আপনার রাজনীতিতে কি ইসলাম আছে? নাই। তাহলে কবরে গিয়ে জবাব দেবেন কি? কবরে যেয়ে তো আপনাকে প্রশ্ন করবে, তোমার রব কে? আল্লাহ। তোমার দিন কি? ইসলাম। কি জবাব দেবেন? আপনার গোটা জিন্দেগিতে তো ইসলাম নাই, আপনার অর্থনীতিতে ইসলাম নাই, রাজনীতিতে ইসলাম নাই, সমাজনীতিতে ইসলাম নাই, পরিবারের মধ্যে ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা বেপরদায় চলে, তাইলে আপনার পরিবারেও ইসলাম নাই। পরিবারে নাই, ব্যবসায় নাই, অর্থনীতিতে নাই, রাজনীতিতে নাই, কোন জায়গায় ইসলাম নাই, শুধু মুখে সাপ দাড়ি, মাথায় টুপি। সুরত ঠিক আছে কিন্তু সিরাত ঠিক নাই। সুরত মানে কি? সুরত হচ্ছে বাহ্যিক চেহারা, দাড়িটা রাসূলের মতো, টুপিটা রাসূলের মতো, পাঞ্জাবিটা রাসূলের মতো, সব রাসূলের মতো, কিন্তু সিরাত অর্থাৎ রাস্তা, পথ, সিরাতুন নবী, নবীর পথটা ঠিক নাই, নবীর রাস্তাটা ঠিক নাই। দাড়িটা নবীর মতো ঠিক আছে, টুপিটা নবী। আমার নবী 40 থেকে 53 পর্যন্ত 13টা বছরে 88টা সূরা দিয়ে দাওয়াত দিয়ে মক্কার সুদ ঘুষ শিরক বিদআত কুফরি কিচ্ছু চেঞ্জ করতে পারে নাই। উনি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় মানুষ জোগাড় করে অহুদ বদর খন্দকে লড়াই করে যখন সিয়ার পরিবর্তন করলেন, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। এই কথা কানা কি পরিবর্তন করলো? সবাই বলেন। কিন্তু আমাদের দেশের মানুষ দাঁড়িয়ে আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, কিন্তু সিয়ারের ব্যাপারে কোনো মাথা ঘামায় না। কিন্তু আমার নবী কি ঘামাইছিল? সবাই বলেন, ঘামাইছিল? আমার নবী কিন্তু সিয়ার নিয়ে মাথা ঘামাইছিল। কারণ আমার নবীর মতো বক্তা 13টা বছরে 88টা সূরা দিয়ে মক্কার একটা প্রেক্ষাপট পরিবর্তন করতে পারে নাই। যখনই মক্কা থেকে মদিনায় যে চেয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। কাজে আপনাদেরকে বলি, এই বাংলাদেশে নামাজ পড়ে, নামাজের দাওয়াত দিয়ে, পীর মুরিদি করে, জিকির করে কিয়ামত পর্যন্ত বাংলাদেশ থেকে শিরক বিদআত কুফরি বন্ধ হবে না। বন্ধ হবে কখন? যদি চেয়ার পরিবর্তন করে সব ব্যক্তি আর আল্লাহর আইন যদি প্রতিষ্ঠা করতে পারেন, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে যাবে। কি পরিবর্তন হবে? সমাজ পরিবর্তন হবে যদি চেয়ার পরিবর্তন করতে পারেন। এখন আপনারা বলবেন, হুজুর এ আপনি দলীয় কথাবার্তা বলছেন, রাগ করবেন না বাপ। আমার নবী যখন কালেমার দাওয়াত দিলেন, আবু জেহেল কিন্তু অফার দিছিল, মুহাম্মদ তুমি কি নারী চাও? কয় না। গাড়ি চাও? কয় না। সম্পত্তি চাও? কয় না। মুহাম্মদ তুমি কি আমার এই রাষ্ট্রের প্রধান চেয়ারটা চাও? কি কইছিল? এ বলেন কি কইছিল? তুমি কি নারী চাও, বাড়ি চাও, গাড়ি চাও, সম্পত্তি চাও? না। আবু জেহেল অফার দিয়েছিল, মুহাম্মদ তুমি কি আমার দারুন নাদওয়ার এই প্রেসিডেন্টের চেয়ারটা চাও? রাসূল বলেছিলেন না। আসলে কি নবী চেয়ার চাইনি? এ কথা বলেন, নবী কি চেয়ার চাইছিল? চাইছিল। আসলে কি কাফেরদের কাছে না আল্লাহর কাছে? সবাই বলেন, কার কাছে চাইছিল? আল্লাহর কাছে। কারণ সেই সময় আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, ওয়ালিদ বিন মুগীরা সমস্ত কাফেররা আমার রাসূলকে চেয়ার দিতে চাইছিল, কিন্তু রাসূল চেয়ার নেন নাই। কেন নেন নাই? এই জন্য নেন নাই, আমার রাসূল চিন্তা করেছিল আমি চেয়ার নিয়ে করবটা কি? 300 সংসদ সদস্য তো সব এরাই, 300 সংসদ সদস্য ওরাই, আমি একা প্রেসিডেন্ট হয়ে করব কি? আমি যদি বলি আস-সারিকু ওয়াস-সারিকাতু, চোর চুরি করলে চোরের হাত কেটে দাও, এটা বাস্তবায়ন করা হোক। এইবার স্পিকার বললে আইনের পক্ষে কারা আছেন হ্যাঁ বলুন, কেউ হ্যাঁ বলবে না। কিন্তু যেই বলবে এই আইনের বিপক্ষে কারা আছেন না বলুন, 300 সংসদ সদস্য বলবে না না না। এইবার স্পিকার বলবে না জয়যুক্ত, না জয়যুক্ত, না জয়যুক্ত, কাজী মুহাম্মাদের হাত কাটার আইন বাতিল করা হলো।
কাজে আইসিআর নিয়ে করবো কি, আর সংসদ সদস্য তো সব ওরাই। কাজে এই জন্য আমার নবীকে চেয়ার দিতে চাইছিল, কিন্তু নবী কাফেরদের কাছ থেকে চেয়ার নেয়নি, কারণ নিয়ে করবো কি, সংসদ সদস্য ওরাই, একটা আইনও বাস্তবায়ন করতে পারবে না। কাজে চেয়ার চাইছিল মালিকের কাছে। অহুদ, বদর, খন্দক লড়াই যুদ্ধ করে যখন চেয়ারটা দখল করলো, অটোমেটিকলি সমাজ পরিবর্তন হয়ে গেল। মনে রাখবেন, এই মসজিদের চেয়ারটা, মেম্বারটাও চেয়ার, এটাও কিন্তু চেয়ার। এই মসজিদের মেম্বার এই 71 সাল না, সেই এই ও 50 বছর ধরে ওয়াজ হচ্ছে, সুদ খাইও না, ঘুষ খাইও না, জেনা করো না, দুর্নীতি করো না, 50 বছর ধরে ওয়াজ করছে। বাংলাদেশে সুদ বন্ধ হয়নি। আমিও যদি এখন ওয়াজ করি সুদ খাইও না, 1 টাকা সুদের মধ্যে 70 টাকা না, 1টা টাকাও সুদ বন্ধ হবে না। কিন্তু ডক্টর ইউনূস কাকু যদি ওই চেয়ারে বসে একবার বলে আগামীকাল থেকে যেটাই চুরি করবে সেটার হাত কাটা, যেটাই চুরি করবে তার হাত কাটা, একবার যদি ওই প্রধানমন্ত্রী চেয়ার থেকে যদি আইনটা বাস্তবায়ন করে ছেড়ে দেয়, আর একটা চোরের যদি হাত কেটে বাস্তবে প্রমাণ দেখানো যায়, পরের দিন থেকে বাংলাদেশে চুরি বন্ধ হয়ে যাবে, দুর্নীতি বন্ধ হয়ে যাবে। তাইলে কি বুঝলাম? এটাও চেয়ার, ওটাও চেয়ার, কিন্তু এই চেয়ারের পাওয়ার নেই। ওইটার কি আছে? পাওয়ার আছে। কাজে মনে রাখবেন, পাওয়ার ছাড়া, চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় না, সমাজ পরিবর্তন হয় না। কাজে সমাজ পরিবর্তন করতে গেলে চেয়ার পরিবর্তন করতে হবে। এই চেয়ারে যদি ভালো মানুষ এবং আল্লাহর আইন যদি কায়েম করা যায়, তাইলেই সমাজ পরিবর্তন হয়ে যাবে। অন্যথায় আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত ওয়াজ করে, দাওয়াত দিয়ে এই সমাজ থেকে সুদখোর জেনাবে বিচার বন্ধ করা যাবে না, যতক্ষণ পর্যন্ত চেয়ার পরিবর্তন না করবেন। চাইলে এদেশের মানুষকে বলতে চায়, আমার আপনার সুরত ঠিক আছে, দাড়ি ঠিক আছে, পাঞ্জাবি ঠিক আছে, পাগড়ি ঠিক আছে, কিন্তু রাসূলের রাস্তা ঠিক নাই। রাসূল যেই রাস্তায় যে লড়াই করে, চেয়ার পরিবর্তন করে কোরআনী শাসন কায়েম করেছে, এদেশের মানুষ যতদিন পর্যন্ত লড়াই করে চেয়ার পরিবর্তন না করবে, এ সমাজ পরিবর্তন হবে না। এবার আপনারা বলবেন, হুজুর আমাকে তো অস্ত্রপাতি নেই, লড়াই করব কি দিয়ে? আল্লাহ বলছেন, ওয়া'আইদ্দু লাহুম মাসতাতা'তুম মিন কুওয়াহ, তোমরা শক্তি জোগাড় করো, শক্তি সঞ্চয় করো। আল্লাহ পাক বলতেছেন, শোনো, ওই সময় ঢাল ছিল, তলোয়ারি ছিল, তীর ছিল, বল্লভ ছিল, ঘোড়ার যুদ্ধ ছিল, কিন্তু এখন ঢাল নাই, এখন তলোয়ারি নাই, এখন তীর নাই, এখন বল্লভ নাই। এখন কি? ওয়া ইন আকাবতুম ফাআকিবু বিমিসলি মা উকিবতুম বিহি, ওরা তোমাদেরকে যেভাবে মারবে তোমরাও একই ভাবে মারটা ফেরত দাও। আবারও বলছি, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম ওয়া লা তা'তাদু, আল্লাহর রাস্তায় লড়াই করো তাদের বিরুদ্ধে যারা তোমাদের বিরুদ্ধে লড়াই করে। তাইলে আমাদের বিরুদ্ধে যারা লড়াই করে, ওরা যদি আমাদের যা দিয়ে মারবে, আমাদেরকেও একই ভাবে মারটা ফেরত দিতে হবে। গোটা পৃথিবীতে তাকান, ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মারতেছে মিডিয়া দ্বারা, প্রযুক্তি দ্বারা, আমাদেরকেও মিডিয়া দিয়ে প্রতিহত করতে হবে। এই বাংলাদেশের নাস্তিক যারা, ইহুদি যারা, খ্রিস্টান যারা, ইসলাম বিদ্বেষী যারা, ওরা আমাদেরকে ঘায়েল করতে চায় ভোট যুদ্ধের মাধ্যমে। আমরা যারা ইমানদার আল্লাহওয়ালা, আমাদেরকেও এই ভোট যুদ্ধের মাধ্যমে তাদের লড়াই করা লাগবে। এখন আর ফতোয়াবাজি করার সময় নাই। কোরআনের আয়াত বলেছি, ওরা যেভাবে মারবে তোমরাও মারটা একই ভাবে ফেরত দাও। চাইলে ওরা যদি ভোট যুদ্ধের মাধ্যমে আমাদের সাথে লড়াই করে, আমরাও ভোট যুদ্ধের মাধ্যমে লড়াই করব। কেমন? ওদের যারা লড়াই করবে তাদের কি নাই? ওদের টাকা থাকতে পারে, ওদের অর্থ থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, কিন্তু আমাদের চরিত্র আছে, নীতি নৈতিকতা আছে, সততা আছে, আমাদের তাকওয়া আছে। আমরা যদি তাকওয়াবান, আল্লাহবান, নবীওয়ালা, কোরআনওয়ালা, তাকওয়াওয়ালা মানুষগুলোকে যদি সমর্থন করে আগামীতে এই দেশে কোরআনী শাসন প্রতিষ্ঠা করতে পারি, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশ হবে কোরআনের দেশ। কথা বলেন না কেন? ঠিক না বেঠিক? চাইলে মনে রাখবেন। এইবার আপনারা বলবেন, হুজুর কিভাবে মনোনয়ন করব? সেটাও আপনাদেরকে বলে যাই।
মনে রাখবেন, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। কথার কথা, এই যে হুজুর আমার পাশে বসে আছে, আপনি যদি হুজুরের সাথে কোনো জায়গায় সফরে যান, উনি আপনাকে আজান দিলে মসজিদে নিয়ে যাবে, উনি আপনাকে কোরআন পড়াবে, উনি আপনাকে হাদিস পড়াবে, দারসুল হাদিস দারসুল কোরআন পড়াবে, ইসলামী সাহিত্য পড়াবে, ভালো ভালো কাজের আদেশ দিবে। বাদ দিলাম। এবারে একই অবস্থা যদি কোনো লম্পট বাটপার দুর্নীতিবাজের সাথে সফরে যান, উনি আপনাকে পার্কে নিয়ে যাবে, গার্ডেনে নিয়ে যাবে, পতিতালয়ে নিয়ে যাবে, যত খারাপ আড্ডা আছে সেখানে আপনাকে নিয়ে যাবে। এবার বলেন, হুজুরের সাথে থাকলে লাভ? তাহলে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। মান ইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু নাসীবুম মিনহা ওয়া মান ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি যদি কাউকে ভালো কাজের জন্য সুপারিশ করেন, কাউকে ভালোর জন্য সুপারিশ করেন, সমর্থন করেন, কাউকে যদি সাপোর্ট করেন, এই লোকটা যত ভালো কাজ করবে, আপনি করেন নাই কিন্তু সাপোর্ট করেছেন, সুপারিশ করেছেন, ওই লোকটা যত ভালো কাজ করবে এর একটা অংশ আপনার আমলনামায় জমা হবে। আপনি ঠিক নেগেটিভটাও একই অবস্থায়, ওয়া ইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। আপনি যদি খারাপ মানুষকে সমর্থন করেন, খারাপ কাজের জন্য কাউকে সুপারিশ করেন, ও যত খারাপ কাজ করবে এর ভাগও আপনার আমলনামায় যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান অতিথির আগমন, প্রধান অতিথির আগমন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। বসেন বসেন বসেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা আমার, চাইলে যে কথা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, চাইলে আমাদেরকে মনে রাখতে হবে। ভাইরা আমার, আমি আবারও বলছি, এখানে কোন দলের, কোন মতের, কোন পথের, কোন তরিকার লোক আছেন আমি জানি না। চাইলে আপনারা কি চান এই দেশটা দুর্নীতিমুক্ত হোক? সবাই চান এ দেশটা চোর মুক্ত হোক, এ দেশটা ধর্ষণ মুক্ত হোক, এ দেশটা মাদক মুক্ত হোক? চান? চাইলে মনে রাখবেন, চেয়ার পরিবর্তন ছাড়া সমাজ পরিবর্তন হবে না। সবাই বলেন, হবে? হবে না। চাইলে এটা কেন গুরুত্ব দিচ্ছি? কারণ এটাও দিন। আমরা এতদিন মনে করেছি নামাজ, রোজা, হজ, যাকাতটাই দিন, কিন্তু না, রাষ্ট্রীয় আইনটাও দিন। দলিল নেন, মুসা আলাইহিস সালাম গোটা মিশরে যখন দাওয়াত দিচ্ছে, গোটা মিশরে দাওয়াত দিচ্ছে, মুসা আলাইহিস সালামের গায়ে একটা ফুলের টোকাও কিন্তু ফেরাউন মারে নাই। আবারও বলছি, গোটা মিশরে দাওয়াত দিল, একটা ফুলের টোকা মুসার গায়ে কিন্তু ফেরাউন মারে নাই। আল্লাহ বলছে, মুসা শুধু নরম নরম জায়গায় দাওয়াত দিলে চলবে না, একটু শক্ত জায়গায়ও দাও। এইবার মুসা আলাইহিস সালাম আল্লাহরে কয়, আল্লাহ শক্ত জায়গা কি? আল্লাহ কয়, শক্ত জায়গা মানে ফেরাউনের সংসদ, ওর সংসদ চলতেছে, রানিং অধিবেশন, ওই সংসদেও একটু দাওয়াত দাও। মুসা বলছে ঠিক আছে। মুসা আলাইহিস সালাম দেরি করলেন না, ফেরাউনের রানিং সংসদে চলে গেলেন। রানিং সংসদ, অধিবেশন চলতেছে। মুসা আলাইহিস সালাম যে বলছে, ফেরাউন সব ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম যে বললেন, রে ফেরাউন সব পথ ছেড়ে দাও, রাস্তা ছেড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নাও। এই কালেমার দাওয়াত যখন ফিরাউনের সংসদে দিয়ে দিল, এইবার ফেরাউন চেয়ার থেকে লাফ দিয়ে উঠে বলছে, ওয়াকালা ফিরাউন যারুনি আকতুল মুসা, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। শুনে নেন দুনিয়ার মানুষ, আবারও বলছি, মুসা আলাইহিস সালাম গোটা মিশরে যখন দাওয়াত দিল, একটা ফুলের টোকাও কিন্তু মুসা আলাইহিস সালামের শরীরে দেয় নাই। কিন্তু মুসা নবী যখন ফিরাউনের সংসদে দাওয়াত দিল, তখন ফিরাউন বলছে, আমাকে ছেড়ে দাও, আমি মুসাকে হত্যা করব। রাজ দরবারের নেতৃবৃন্দ, অধিবেশনের সংসদ সদস্যরা ফিরাউনকে জিজ্ঞাসা করলেন, ফিরাউন তুমি মুসাকে হত্যা করবা কেন? এবার ফিরাউন বলল, ইন্নী আখাফু, আমার ভয় হয়, আইয়ুবাদদিলা দীনাকুম আও আইয়ুযহিরা ফিল আরদিল ফাসাদ, আমার ভয় হয় মুসা দেশ
দেশব্যাপী ফাসাদ সৃষ্টি করে আমার আইন পরিবর্তন করে আল্লাহ দিন কায়েম করতে পারে। কি বললো ফেরাউন? কি বললো? আমার ভয় হয়, ইন্নী আখাফু, আমার ভয় হয় আন ইউবাদদিলা দীনাকুম, আমার আইন, আমার দিন, আমার আইন, আমার জীবন ব্যবস্থা পরিবর্তন করে মুসা আল্লাহর দিন কায়েম করতে পারে, আল্লাহর আইন কায়েম করতে পারে, এই জন্য আমি মুসারে মেরে দেব। তাইলে বুঝলাম মুসা কিন্তু এতদিন মার খাই নাই, যেই সিয়ারের দাওয়াত দিতে গেছে সিয়ারের ওই জায়গায় আমাদের এই মাহফিলে যারা আছেন রাগ করবেন না, কে কোন পীরের মুরিদ আমি জানি না। আমাদের পীর সাহেব হুজুর চরমনায় পীর সাহেব হুজুর শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, সবার সম্মানী ব্যক্তি, একজন ভালো মানুষ। এই মানুষটাকে 50টা বছর কেউ ফুলের টোকা মারে নাই, কিন্তু সেই হুজুর মেয়র ইলেকশনে গেল, সেই খাইলো মার। কেন খাইলো? কারণ ওই সিয়ারের কাছে যাওয়ার কারণে খাইলো মার। কারণ ওই জালেমরা জানে এই হুজুর যদি বরিশালের মেয়র হয়ে যায়, এই সিয়ার পায়, তাইলে বরিশাল মাদক চলবে না, দুর্নীতি চলবে না, আকাম টুকাম অকারেন্স চলবে না। যেই সিয়ারের ইলেকশন করলো সেই মার। এদেশে এত হুজুর, এত পীর, এত মুরব্বী, বাস্তব কথা রাগ করবেন না, কেউ কিন্তু মার খায়নি। মার খাইছে তারা যারাই ওই সিয়ারের কাছে গেছে। তাহলে আবারও বলছি, আমার নবীও সিয়ারে গিয়েছিল, মুসা আলাইহিস সালাম চেয়ারের কাছে দাওয়াত দিয়েছিল, ইউসুফ নবীও দোয়া করেছিল, রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। তাই যুগে যুগে ইতিহাস সাক্ষী দেয় নবীরা পর্যন্ত চেয়ার চেয়েছে, শাসন ক্ষমতা চেয়েছে, কারণ পাওয়ার ছাড়া, ক্ষমতা ছাড়া, চেয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় না। এই দেশের কোনো একটা ভ্যানালা যদি এই জায়গায় এসে দাঁড়ায় বলে, ভাইরা সবার আমি সেরাকালি ভ্যানালা অর্ডার দিচ্ছি, আগামীকাল থেকে কেউ সিগারেট খাবেন না, মানবেন? মানবেন না? ব্যাস বাদ দিলাম। কিন্তু আমাদের সাতক্ষীরা ডিসি সাহেব যদি বলে, কারণ কি এই ভ্যানালার কোনো পাওয়ার নেই, কিন্তু ডিসি সাহেবের আছে, তাইলে বোঝা গেল পাওয়ার ছাড়া সমাজ পরিবর্তন হয় না, হয় না। পাওয়ার ছাড়া সমাজ পরিবর্তন হলে আবেদ আলী কাকু 50 লাখ করে খাইতো না। এই আমাদের প্রধান সাবেক যে প্রধানমন্ত্রী এক পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে 59,000 কোটি ছাড়তো না। যদি নামাজ রোজা দাড়ি থাকলেই যদি সব হইতো, দরবেশ বাবা 38,000 কোটি মারতো না। চাইলে বোঝা যায় পাওয়ার ছাড়া, শুধু পাওয়ার না, সৎ লোক, আল্লাহর আইন, এই দুটোর পাওয়ার একত্রিত হওয়া লাগবে। সৎ এবং আল্লাহর আইন, সৎ ব্যক্তি, আল্লাহর আইন যদি ক্ষমতায় বসে যায়, চাইলে সমাজ পরিবর্তন হয়ে যাবে। কথা ক্লিয়ার? ব্যাস, এবার আপনাদের মাথায় থাকবে না ইনশাআল্লাহ? ব্যাস। ও দুনিয়ার মানুষ, কথাই কথা বেড়ে যায়। যে কথা আমি বলছিলাম কিয়ামতের আলামতের কথা বলতে, যে কথাগুলো বলে ফেললাম। এবার আসেন আপনাদেরকে বোঝায় যায় মুসলমানেরা। হারেস ইবনে হাচ্ছান নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রথম নম্বর প্রশ্ন, কিয়ামত কখন হবে, কোন দিন হবে, আপনি বলে দেন। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন জবাব দিল, আল্লাহ ছাড়া কেউ জানে না। 2 নম্বর প্রশ্ন, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে, আপনি একটু বলে দেন। আল্লাহ পাক বলেন, ওয়া ইউনাজ্জিলুল গায়ব, কখন কোথায় বৃষ্টি বর্ষণ হবে আল্লাহ ছাড়াই পৃথিবীর কেউ বলতে পারে না। শুনে নেন আজকের এই মুসলমানেরা, এই দুনিয়ার আবহাওয়া অধিদপ্তর, সাংবাদিকগুলো, মিডিয়া ভাইয়েরা, বোনেরা, তারা কিন্তু সম্ভাব্যময় ডেট দেয়। আজকে 3 নম্বর হারিকেন সংকেত, ঝড়ো হাওয়া, হালকা বৃষ্টি হতে পারে, কিন্তু অ্যাকুরেট বলতে পারেন কে? আরো জোরে কোন কে? আর আমাদের দেশের সাংবাদিক যারা, এরা উপস্থাপক হোক আর উপস্থাপিকা হোক, এদের মশানি আলাদা। প্রাকৃতিক দুর্যোগ যখন দেখা যায়, ভূমিকম্প যখন দেখা যায়, দেশে কোনো ক্ষতি সাধন যখন হয়, তখন এরা কিন্তু একটু পরেশগার ভাব দেয়। টুপি মাথায়, ঘোমটা মাথায় দিয়া সংবাদ উপস্থাপন করে। যেদিন সংকেত 5 নাম্বার, সেদিন টুপি মাথায়, আর চ্যানেলগুলোতে খালি ওয়াজ নসিহত আর গজল বাজায়। আর যেই ঝড়টা ঘুরে উড়িষ্যায় চলে যায়, ঘুমটা ফেলে, সেটা ঘুরে উড়িষ্যায় চলে গিয়েছে। কথা বল না কেন? যে একটু দেখে
এই যে ঝড় তুফান আসতেছে সেই টুপি মাথায় দেয়, ঘুমটা মাথায় দিয়ে জিকির আজগার গজল বাজায় চ্যানেলে, আর যেই ঝড় কেটে দূরে চলে যায় আবার দুমদাম শুরু হয়ে যায়। কথা এই জন্য আমি বলি আমার বাজারে জায়গায়, আমি যদিও মুরব্বী মানুষ কিন্তু আসলে ওই যে আসলে কিন্তু তার মনটা মুরব্বী হয়নি, এমন কোন জায়গা নাই সে জায়গায় তিনি নাই। এই যে প্রতিবন্ধী আমার সাহেব ভাই, আসলে প্রতিবন্ধী বলাটাও কেমন দেখা যায়, কিন্তু প্রতিবন্ধীদেরকে সম্মান করেছেন কে? আল্লাহর রাসূল বলেছেন প্রতিবন্ধীরা হচ্ছে এলাকার রহমতের আর বরকতের দরজা। সুবহানাল্লাহ না? প্রতিবন্ধীরা হলো এলাকার রহমত বরকতের দরজা, এই জন্য তাদেরকে কখনো ইনসাল্ট করবেন না, কারণ বানাইছেন কে? আরো জোরে কোন কে? আমার ভাইজান সব সময় তার কাছে সেই জায়গায় আছে, সব জায়গায় মানবতার ফেরিওয়ালা ছুটে চলেন সব জায়গায়। কাজে মনে রাখবেন এখানে আছেন, আমি তার মাধ্যমে আজকে জানিয়ে দিতে চাই, আজকের মিডিয়াগুলো এই কাফির বেঈমান ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে মিডিয়ার মাধ্যমে চরিত্র হরণ করার চেষ্টা করছে, এই জন্য আমাদেরকেও মিডিয়ার মাধ্যমেই মোকাবেলা করা লাগবে। কথা মান ঠিক না বেটি? এই জন্য এই সকল ইসলামিক ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন, এগুলো বেশি বেশি করে লাইক দেবেন, পেজগুলোতে লাইক করবেন, ফলোয়িং করে রাখবেন, তাইলে আপনারা ভালো কিছু পাবেন। কারণ শয়তান ডাকে লক্ষ লক্ষ বার, আমরা ডাকি মাহফিলে দুই একবার। কাজী আমাদেরকেও বেশি বেশি ভালো মিডিয়াগুলোর সাথে সংযুক্ত হতে হবে। কথা মান ঠিক না বেটি? ভাইরা আমার, বাবাজিরা আমার, তাহলে বৃষ্টি কখন কোথায় হয় এটা কে জানে? এই দুনিয়ার কেউ বলতে পারে? বাস, 3 নাম্বার হারিস ইবনে হাফসার প্রশ্ন, ইয়া রাসূলুল্লাহ আমার 3 নাম্বার প্রশ্ন, হুজুর আমার বাড়িতে গর্ভবতী স্ত্রী রেখে এসেছি, আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা আছে এই বাচ্চাটা ছেলে হবে না মেয়ে হবে, আপনি একটু বলে দেন। আল্লাহর কোরআন, ওয়া ইয়ালামু মা ফিল আরহাম, আল্লাহর কোরআন মায়ের রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে, এক ফোঁটা পানির ভিতরে যেই সন্তানটা দাঁড়ায় এই সন্তানটা ছেলে হবে না মেয়ে হবে আল্লাহ ছাড়াই পৃথিবীর কেউ বলতে পারে না। তবে শুনে নেন আজকের এই এলাকার মানুষ, সাতক্ষীরার মুসলমানেরা ভালো করে শুনে নেন, যেহেতু সেই সময় আধুনিক কোনো প্রযুক্তি ছিল না, আধুনিক কোনো সিস্টেম ছিল না, এই জন্য হারিস ইবনে হাফসা নবীজির কাছে প্রশ্ন করলেন, প্রশ্নের জবাবে আমার নবীজি প্রশ্ন আল্লাহ কোরআন অনুযায়ী জবাব দিলেন। আল্লাহ যেভাবে নাজিল করেছেন পরিবর্তন করার ক্ষমতাই পৃথিবীর কারোর নাই, কিন্তু আলেম ওলামা যারা মুফাসসির, যারা তাফসীরবিদগণ, তারা সমসাময়িকের আলোকে তারা আপডেট ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারে। কারণ মনে রাখবেন আল্লাহ বলছেন স্ত্রীর গর্ভে যেই বাচ্চাটা, মায়ের গর্ভে যে বাচ্চাটা, এই বাচ্চাটা ছেলে না মেয়ে আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু বর্তমান সময়ে অনেক নাস্তিক এই দেশে আছে, এই নাস্তিকরা ইসলামের কোনো কিছু পছন্দ করে না, সবসময় খুব ধরার ভুল ধরার চেষ্টা করে। কাজে এখন যদি কোনো হুজুর ব্যাখ্যা দেয় মায়ের গর্ভের সন্তানটা আল্লাহ ছাড়া কেউ জানে না, তাইলে কিন্তু নাস্তিকরা ধরে ফেলবে হুজুর আল্ট্রাসাউন্ড করলে যে বলে দেয়। কথা বলে না, এরা কিন্তু পেশাল পাঠতে পারে। আপনি যে বললেন মায়ের গর্ভে যে বাচ্চাটা এটা আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু এই যে আল্ট্রাসাউন্ড করলে ডাক্তার লিপিকা বিশ্বাস, তারপরে তনয় ঘোষ, এরপরে আরো কি কি আছে এই মহিলা ডাক্তার, এরা যে একটু আল্ট্রাসাউন্ড করলেই বলে দেয়। এরা বলে কি করে? শোনেন ও মুসলমান, এটা পরিবর্তন করার ক্ষমতা কেউ নাই, কারণ একদিনে এক ফোঁটা রক্তের ভিতরে যে সন্তানটা দাঁড়ায় এটা আল্লাহ ছাড়া কেউ বলতে পারে না। তবে হ্যাঁ, এদেশের ডাক্তাররা বলে 2-4 মাস হওয়ার পরে। তবে ম্যাক্সিমাম মুফাসসিরগণ, তাফসীরবিদগণ একমত পোষণ করেছেন বর্তমানে যদি কেউ এই আয়াতের তাফসীর করতে যায় তাহলে আধুনিক তাফসীর করাটা উত্তম, কারণ নাস্তিকরা পারতে পারে, ওরা যেন প্রশ্ন করার জায়গা না পায়। কি প্রশ্ন? হুজুর আমার স্ত্রীর গর্ভে যে বাচ্চাটা, এই বাচ্চাটা দিনদার হবে না বদকার হবে, আপনি একটু বলে দেন। ওয়ায়ালামু মা ফিল আরহাম, আধুনিক ব্যাখ্যা। বাস 4 নম্বর প্রশ্ন আল্লাহর কোরআন। হারিস ইবনে হাফসা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আমার 4র্থ নম্বর প্রশ্ন, হুজুর আমি আগামীকাল কোথায় যাব, কি খাবো, আমার রিজিকে কি লেখা আছে, আপনি একটু বলে দেন। আল্লাহ পাক বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, তুমি কোথায় যাবে, কি খাবে, তোমার রিজিকে কি লেখা আছে এটা আল্লাহ ছাড়া কেউ
কথা বলেন না, আল্লাহ ছাড়া এই পৃথিবীর কেউ জানে না। এর একটা বাস্তব প্রমাণ নেন। আমাদের ম্যাডাম যিনি পালাই গেছে মামুর বাড়ি, ইনি কি জানতো ওই দিন ওই গরম খাদ্যগুলো তার খাওয়া হবে না? এই কথা না।